নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দেশি চিংড়ির চচ্চড়ি। এই যে দেশি চিংড়ি নিয়েছি। এখানে আমি একটা গোটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি সর্ষে আর জিরে কাঁচা লঙ্কা একসাথে বাটা, সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটা। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হালকা হয়ে গেছে ভাজা। এরপরে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে জল ভরিয়ে নিয়েছিলাম, এবার চিংড়িগুলো আমি দিয়ে দেবো। চিংড়িগুলো আমি ওর সাথে থাকবো, ভাজা ভাজা করবো একটু। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো। লঙ্কা আমার দেওয়া আছে, তবু যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। তবু আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ দেবো অল্প। আরও 2 মিনিট আমি ভেজে নেব। সামান্য একটু চিনি দেবো। ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি বাটা মশলাটা দেবো। সর্ষে কাঁচা লঙ্কা আর জিরা বাটা। যারা সর্ষে খায় না শুধু জিরা বাটা দিতে পারো, সর্ষে খেলে সর্ষে জিরে বাটা দিতে পারো। বেশি না, অল্প অল্প করে সর্ষে অল্প জিরে কাঁচা লঙ্কা বাটা, বা চিড়েও দিতে পারো তোমরা। আমি চিড়েও দিয়েছি, বেটেও দিয়েছি। মশলার বাটি দিয়ে একটু জল দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, একটু জল দেবো। 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। চিংড়ি চচ্চড়ি আমার রেডি। এবার আমি ওপর দিয়ে অল্প খাঁটি সর্ষের তেল দেব। চাপা দিয়ে আমি রেখে দেবো, তারপরে নামাবো। চিংড়ি চচ্চড়ি আমার রেডি। এ দেখুন, গরম গরম ভাতে খাবেন, ভালো লাগবে। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এইরকমই করে খাবেন চিংড়ি চচ্চড়ি।